আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। জোরে বলো না, আরেকটু জোরে বলবে না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলো না। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। আরো জোরে বলবে না। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলিয়ে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলিয়ে। আল্লাহুম্মা টোন একটু বাড়িয়ে দাও। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরেকটু জোরে বলবে না ভাই। নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। জোরে বলে। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বাড়িয়ে দাও, কষ্ট লাগছে শরীরে। বক্সটা হালকা করে সাউন্ড একটু বাড়িয়ে দাও, বক্সের সাউন্ড হালকা বাড়িয়ে দাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ,
লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত দিয়ে দিস, পিছনে হাত সরা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্যীয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, আজকে মাহফিলের ওলামা হজরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে, পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমত। তথাপিও অনেক মুরব্বী আব্বাগুনু সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছি, কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এসেছি গুনাহগার, আপনাদেরই পীরের আওলাদ, আল্লাহ যদি বলার তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। ভাই সুবহানাল্লাহ বলবো আমরা। এটা কি আপনাদের রাস্তা? তো এই পিছনে কথা বলে না, মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে যদি আপনি যান, রাস্তায় কিছু ভারী জিনিস পড়ে আছে, রাস্তার হক কি ওটাকে তুলে সাইডে ফেলে দিয়া, রাস্তায় চলতে গেলে চোখ নিচের দিকে চলা, নামানো, তাহলে এগুলো রাস্তার হক। মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। যদি এই হক নষ্ট করেন, জানবেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এই বগডবাতে তোমরা মাহফিলে বসেছিলে, তোমরা ওই জায়গায় বসে কি আমল করেছো? বান্দা জবাব দিবে, আল্লাহ আমল কিছুই নাই। সুবহানাল্লাহ বলেছিস না? যদি আল্লাহ ধরে জবাব দিতে পারবো তো? তাহলে আমাদের উচিত, ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? একটু কথা বলবে তো?
সবাই মিলে ভাই 1টা ঘন্টা, খুব বেশিক্ষণ নয়, 1 ঘন্টা আপনাদের কষ্ট দেব, জেনে রেখে দেন। আমরা এই জায়গায় বসেছি, তাহলে আমরা চিন্তা করব। বলুন আপনি, চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? লাভ নাই। বাঁচবেন সিংহের মতো বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলে। এরপরেও দেখবেন অনেকে চুপ করে থাকে, আছে না নাই? কথা বলেন, আছে না? এরপরেও অনেকে চুপ করে থাকে। জেনে রাখবেন ভাই, আমি বলেছি না, আসতে বললে নয়, জোরে বললে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ। তথাপিও এই জায়গায় বসেছি, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বাকার, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বাকারের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? সব দেওয়ার মালিককে? আল্লাহ। আমরা যে আল্লাহকে ডাকবো, সবাই মিলে বলবো, আল্লাহ বলছে তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। ভাই আমরা ডাকছিনি বলেই তো আমাদের উপরে এত গজব। এবছরে কটা ঝড় হয়েছে? অলরেডি 2টো হয়ে গেছে। আবার আরেকটা এই আমাদের এইদিকে যদিও নয়, মানে বঙ্গোপসাগরে নিম্নচাপ পানি হবে, কিন্তু আবার একটা ঝড় আসতে চলেছে যেটার নাম ফেঙ্গাই। এবছরে এই 24 সালে অলরেডি 3খানা ঝড়, রেমাল, ডানা, ফেঙ্গাই। কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা আমাদের মালিককে ডাকবো। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক। জেনে রাখবেন, বিপদ যত বড়ই হোক, মাথায় রাখবেন আল্লাহর রহমত তার থেকে বড়। ভুল বললাম কথা? যত বড়ই বিপদ এসে যাক, ভাই জেনে রেখে দেন। আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম 2019 সালে, করোনা করে চতুর্দিকে সব একটা, যখন করোনা প্রথম এসেছিল তাম দেশে ছড়িয়ে গেল না, আমি বললাম বিপদ যত বড়ই আসুক আমাদের মাথায় রাখবো কি আল্লাহর রহমত তার থেকে বড়। এখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার সময় বলো বলো নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ
তাকে মাফ করে দিয়েছে। তাহলে আমরাও তো হাত তুলেছি, আল্লাহ ইচ্ছা করলে পারে না মাফ করতে? অবশ্যই পারে। আসেন আমি সরাসরি আলোচনার দিকে যাব। তো তার আগে দুটো একটা কথা বলবো। বলেন তো বাপ, এই সমাজে সব বাড়ে, এখন সমাজে বিড়িখোর বাড়ে না কমে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, বাড়ছে না? আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনকার যুবকরা গাঁজা খায়। ভুল বলছি আমি? এই সমাজে মাতাল বেড়েছে না কমেছে? বেড়েছে না? অনেকে মদের নামে এনার্জি ড্রিঙ্ক পান করে, অ্যালকোহল খায়, আছে না? এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়। দেখবেন আগেকার যুগে লটারি কাটত, আগেকার যুগে অনেকে লটারি কাটত, হারাম জেনে কাটত, আর এখন বিসমিল্লাহ বলে কাটে, আছে না নাই? জেনে রেখে দাও, এই লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রসুল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। ও তাহলে আমরা সেই জায়গায় বসে নামাজ পড়ার দরকার আছে না? আছে, নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। নবীর কাছে একটা সাহাবী গেছে, যে চুপ করে নবীর দিকে তাকিয়ে বসে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যেটা বললেন না, যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকি হাসি। যেটা বলো, ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বলতে যাই নবীর কাছে যাই। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন, বলছে যাই যে দেখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকের দিনে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবেন? নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? ভাই এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইনসাফ করে বলুন। এই একটু চেপে চেপে বসে যান, একটু আসেন না ভাই, আরো সব মানুষ এসছে, একটু বসতে দেন, জায়গা করে দেন একটু। জেনে রেখে দেন, এটা আপনাদের দিনই কর্তব্য, দিনের মাহফিল শুনতে এসছে। জেনে রাখবেন, আমরা এখানে ফালতু বসতে এসিনি, ঠিক কিনা? বিরিয়ানি, হেভি বিরিয়ানি করেছে, কঠিন জিনিস, কিন্তু ওই বিরিয়ানির লোভেও নয়। যেদিন নিয়ত থাকে এলেম চর্চার জন্য এই জায়গায় বসেছি, 1 ঘন্টা বাড়িতে, সারা রাত বাড়িতে বসে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জেনে রেখে দেন। এখন ভাই এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। তো ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার হাদিস পাক, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে এ কথার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা। জোরে বলেন। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কটা খুঁটি? 5টা। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো, এই মুসলমান হব, নামাজ পড়বো, নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক বাড়ি চলে গেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর দরবারে এসছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো নি। কি করবে না ভাই? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সলাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। পিছন দিকের ভাইগুলো একটু বলো, এটা আমার জন্য বলছেন না, আল্লাহর জন্য বলছেন, এটা মাথায় রাখবেন। কিন্তু ফাঁকি মারলেও আল্লাহ শুনতে পায়, আর বললেও আল্লাহ শুনতে পায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আওয়াজ হবে লেভেলে। দেখুন যুবক চলে গেছে, নবীর কাছে এসে নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। কিসে? বিনা উজুতে। বলছে যাই যে নামাজ পড়বো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের কোণই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে আর দৌত করে। পা ধোয়া নিয়ম হচ্ছে 2 পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। যুবক যে বলছে যাই নবীর দরবারে চলে যাই। নবীর দরবারে যে বলছে, হুজুর আমি উজু করে উজু করবনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। ও আসেন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, তাহলে আমরাও নামাজ পড়বো। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আসেন ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা। ভাই আল্লাহ রসুল 3টে মসজিদের কথা বললেন। কটা? 3টে। নাম্বার 1, 1 নম্বর মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সব। কোন মসজিদ? মসজিদুল হারাম। 2 নম্বর মসজিদে নববী, কোথায় অবস্থিত? মদিনা শরীফে। দেখবেন এখন আমাদের সমাজে হয় অনেকে চায়ের দোকানে মশলা মারে, আছে না নাই? দেখবেন এমনও কিছু লোক আছে এরা মদিনায় যে মশলা মারে। কোথায়? মদিনা, মক্কায় যে মশলা মারে। অনেকে আছে বলছে চলো কেন আমরা উমরা করতে যাব? উমরার আরকান 4টে। কটা? 4টে। এহরাম পরা, গিট গুনবেন, এহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। কটা? 4টে। বলছে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বর্তমান মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে দুবাই গিয়ে
আপনার এহরামের কাপড় পরে লাই, যেটাকে বলা হয় সিলাই বিহীন কাপড়, কাপনের কাপড়, এহরামের কাপড় পরে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে কাবার কাছে পৌঁছে যায়। বান্দাখানা জোর করে কাঁদে, কাবাকে দেখতে পেয়ে কাঁদে। আল্লাহ পাক, আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, জীবনে কোনোদিন কি আর কাবা দেখতে পাবো কি জানি না। এ নওজোয়ান যুবকেরা বান্দাখানা কাবার কাছে চলে যায়। এরা খুব ভাবে কাবাকে আল্লাহ নবী জানায়, বান্দা যখন কাবার কাছে কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে কাবাকে তওয়াফ করে বান্দাখানা এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা 2 রাকাত নামাজ পড়ে আস্তে আস্তে করে কাবাকে লক্ষ্য করে বান্দাখানা 2 রাকাত নামাজ পড়ে বান্দা আস্তে আস্তে করে এরকম ভাবে চলে যায়। কাবাকে লক্ষ্য করে বান্দাখানা 2 রাকাত নামাজ পড়ে নেয়। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কাবাকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। কাবাকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা সাফা মারওয়া চলে যায়। ওখান থেকে সাই করে বান্দা মাথার চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দাও, নবী আমার আগেকার যুগে মসজিদে কিবলাতাইনের দিকে মুখ করে নবী আমার নামাজ পড়ছিলেন। নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমার দরবারে এসে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। যারা মদিনা মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো ওই বান্দাখানা যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনা মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। কোথায় থাকলো? দয়ার জান্নাতে। তাহলে আসেন আমরাও আল্লাহর হয়ে যাব। 3 নাম্বার মসজিদ মসজিদুল আকসা, যেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। দুনিয়ার মানুষ বলে, ফিলিস্তিনের মানুষ বলে এই দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর জোহর আসর মাগরিব ইশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। ও আচ্ছা, একটু মেহরবানি করে কমিটির তরফ থেকে রিকোয়েস্ট, একটু যদি আগে আগে এসে বসেন, একটু চেপে বসেন, একটু আগে আগে চলে মাঝখানটা আপনারা ঠিক আছে, একটু আগে আগে চলে আসেন বাপ, জেনে রেখে দেন আসেন। তাহলে এখন 3 নাম্বার। তবে অনেকে চাই যে ভাই এখন বিচার ঠিক হয়, জোর করে বলো বিচার ঠিক হয় না। আমি একটা ছোট্ট একটা আলোচনা করছি, শুনলে বুঝতে পেরে যাবে। এক দেশে এক চোর আর পীর আর মুরিদ দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেশে এখন ঘিয়ের দাম কম। কিসের দাম? ঘিয়ের দাম। মুরিদ বলছে হুজুর আমি ঘি খাবো আর ঘাড় মোটা করবো।
মুরিদ বলছে বাবা, পীর সাহেব বলছে না চোর, বলছে না হুজুর আমি যাবনি, ঘি খাবো ঘাড় মোটা করবো। এখন ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। কে? দুটো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো পাঁচির চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতেই হবে। রাজা বলছে ঠিক কথা, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমার না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। যাও, এ তো রাজমিস্ত্রির দোষ। বলছে হ্যাঁ ঠিক কথা, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে। কে? লেবার। বলছে যাও, লেবারকেও ছেড়ে দিলাম। বলছে যা লেবারকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে ভয়ে দৌড়েছে, ওর হাতির দৌড়ানি, হাতি পায়ে করে বালতিতে শট মেরেছে, সব পানি পড়ে গেছে, এত পানি নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছে। বলছে যা, ছেড়ে দিলাম। ওই হাতিওয়ালাকে ডেকে যায়, তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না। বলছে কেন? বলছে আমি যখন হাতি নিয়ে যাচ্ছিলাম একজন মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না। কেমন? বলছে দোষ আমারও না, কারণ আমি কি চুরি বানাই? চুরি বানাই তো স্যাগরা। কে বানায়? জোরে বলো। স্যাগরা চুরি বানাই, দোষ তো আমার না। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন এরকম চুরি বানিয়েছিস? স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারে সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? স্যাগরার জন্য। এর গলায় ফাঁসি দেওয়া হবে। যেই গলায় ফাঁসি দিতে যাই গলা থেকে দড়ি বেরিয়ে চলে যায়। রাজা এখন মনে মনে করছে, বলছে যাই যে দেখি। এখন রাজা কি করেছে, এখন বলছে যা ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আয়। ওই যে মুরিদ কি করেছে, ওকে তুলে নিয়ে চলে এসছে। মুরিদ জিজ্ঞেস করছে রাজা আমার দোষটা কি? বলছে তোর ঘাড় মুটা, এটাই তো সব থেকে বড় কথা। দড়ি বসিয়েছে ম্যাচে ম্যাচ। এখন রাজা মুরিদ বলছে আমাকে, পীর বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজন মিলি ফাঁসি নিয়ে টানা হিজড়া করে। এখন রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি দিতে চায় না, আপনারা ফাঁসির জন্য টানা হিজড়া করেন কেন? পীর সাহেব বলে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ইমান মনি, ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে। আর বিচার ঠিক হয়? জোর করে বলো, বিচার ঠিক হয় কি? বিচার ঠিক না, জেনে রেখে দেন। এখন টাকা যেদিকে, বিচারের রায় সেই দিকে। এখন চলে গেছে দেখবেন। তবে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলে, ভুল বললাম না ঠিক বললাম? জেনে রেখে দেন। যতই কেড়ে লেখ ভাই, আপনার ঘরের যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয় তার সঙ্গে আপনার ঝগড়া হবে না? হবে না? আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের উপরে কেউ ক্ষতি করতে চাইলে আল্লাহ ছেড়ে দিবে? কোনোদিন ছাড়বে না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মাথায় রাখতে হবে। আসেন আমার আলোচনা, আমরা আল্লাহর হতে চাই, বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আর একবার কষ্ট দেবো, হাত তুলে দেখান দেখি। তকবীর মারেন। মাঝখানে একটা তকবীর যোগ করবেন, হাত নামান। যে তকবীরটার নাম আপনার নবীর তকবীর। আমি এখন এই ভাই গোটা পশ্চিম বাংলায় এটা প্রচার করছি। কি? নারায়ে মুস্তফা, বলেন মারহাবা মারহাবা। জোরে বলেন তো দেখি, নারায়ে মুস্তফা
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে বান্দা চিন্তায় পড়ে গেছে, তাহলে আমরা আল্লাহর হব। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কই শ্রেণী? জোরে বলো। তোমরা চলে শোনো, এইদিকে জায়গা করে দিয়েছি তো, এই পিছনে যাও, মাঝখানে আবার পিছনে পালাই। মাদ্রাসায় পড়া ছেলে, আই সরাই সরাই জোরাও দেখি, কমিটি ছেলেগুলো ডেকে লাও, দাঁড়াও নি ভাই, আসেন, জেনে রেখে দেন। এই করছি, ওখানটায় ঢুকে যাও। হ্যাঁ, সব ভিতরে ঢুকিলেন ওদেরকে, জেনে রেখে দেন। আসেন, এই শুনেন, এবার চুপ করে যান। আল্লাহ কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে ভাই? 4 শ্রেণীর। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন আপনাদের জিজ্ঞেস করছি, বলেন তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবর কি? সবর, সবর বলছি কেন? সবর, সবর, সবর মানে ধৈর্য। ধৈর্য আগে না নামাজ আগে? ইয়েস, আগে সবর, তারপরে নামাজ। কুরআনে আল্লাহ 82 জায়গায়, মাদ্রাসার বাচ্চাদেরকে একটু ঢুকিয়ে নেন না ভিতরে, দাঁড়িয়ে আছে। কুরআনে আগে 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, বান্দা তোরা নামাজকে প্রতিষ্ঠা কর, নামাজ কায়েম কর। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আমাদের মধ্যে আগে ধৈর্য আনতে হবে, বলেন ইনশাল্লাহ। অনেকে মসজিদে যায়, যে ছটফট করে, এই যুবক শুনছো, এগুলো তোমাদের অনেক উপকারে লাগবে, আমি ফালতু বকতে এসিনি। অনেকে দেখবেন ইমাম সাহেব সানি খুতবা পড়ে, মানে প্রথম খুতবা পড়ে বসে উঠে সানি খুতবা পড়তে শুরু করে দেয়। কিছু কিছু যুবক তখন যে মসজিদে হাজির হয়, আছে না নাই? নবী বলছে যারা ইমামেরও আগে মসজিদে গেল, সে যেন একটা উট জবাইয়ের সওয়াব পেল। কোন দিন? জুম্মার দিন। ইমামেরও আগে যারা গেল, অনেকে মসজিদে যায় শুধু ইমামের সালাম ফিরানো অপেক্ষা। দেখবেন এখন সব নামাজ হয় এই আর 2 মাস, এই অজ্ঞান মাস ছেড়ে দেন না, পৌষ মাঘ ফাল্গুন মাস থেকে কি রোজা, 2.5 মাসই ধরেন, আর 2.5 মাস 3 মাস বাকি আছে, দেখবেন রোজা। এই রমজান মাসে যদি ইমাম সাহেব একটু বড় সূরা ধরে, ইমাম সাহেবের খবর আছে, কথা বলেন, আছে না নাই? আবার এক একজন সূরা তারাবি পড়লে 6G স্পিডে পড়ে। কত স্পিড বললাম? 6G, 5Gও টপকে দেয়। শুধু ওয়ালাদ্দাল্লিন এতটুকুন বুঝতে পারবেন। ধরেন সেই লাইলা ফি কুরাইসিন লাফিম লাইলাতাস সিতাস ফালিয়াবুদ রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই আমানাহুম মিন খাউফ, এই দুটো জিনিস বুঝতে পারবেন, একটা এক রাকাত হয়ে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, নবী বলছে আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, ফারিস্তারা লেখ, এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে। কাদের খাতায়? মুনাফিকদের খাতায়। আর যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে দাঁড়িয়েছি, বসেছি, আল্লাহ বলবে ফেরেশতারা লেখ, এদের নামগুলো সব মুমিন বান্দাদের খাতায় লিখে দে। যা লোক আছে পুরো ব্যান্ডের, সবাই মিলে যদি একবার আওয়াজ দিই, এই লাউহাটি বাজারে আওয়াজ চলে যাবে। আমরা আল্লাহর জন্য বলবো, গলা ফেটে মরে গেলেও জানবেন এই জায়গায় বসে বসে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, বেড়েছে না? ওরে আল্লাহ, আরো বাড়বে ইনশাল্লাহ। জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার, আমরা সবর করব, বলো ইনশাল্লাহ। নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করতেন, ভাই নামাজ হবে? আমি দিল্লিতে জলসায় গেছিলাম, পানিপথ। ওখানে ইমাম সাহেব বলছে, ভাইজান জানেন
আমাকে একটা ছেলে এসে বলছে, হুজুর আজকে তোমার নামাজ ভুল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন রে? বলছে, হুজুর আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয়, হিসাব নিকাশ হয়ে যায়। আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে, বুঝতে পারছো তাহলে কত বড় কপাল ফাটা। তো এখন যুবক প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে নবীর দরবারে আসছে ফতোয়া জানতে। কার দরবারে? নবী পাকের দরবারে। এসে দেখেন দরবারে হুজুর নাই, হুজুরের জামাই আলী আছে। নাম কি? হযরত শেরে খুদা আলী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না, এখান থেকে পালাও। পরের দিন আবার নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জিয়া রাসূলুল্লাহ। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোরে বলা গেল না? কি দিবে? চাদর দিবে। আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, 1ম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। 2য় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? হযরতে আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি, ব্যাপার কি? আল্লাহ নবী বলছে, আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, তবে মানুষকে তুমি ডাইরেক্ট বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? কোনো এক টাইমে, তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সহ বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বের হতে চায় না। আল্লাহ নবীর সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আমার পায়ে তীর ঢুকে গেছে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলীর পায়ে তীর লেগে গেছে, কেমন করে বার করব? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী আল্লাহ নবী সাহাবীরা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। আমি আলী এতটুকু মনে টের পাই না কে তীর বার করে নিয়েছে। তাহলে আমরাও সবর করব, বলেন ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে সবর না থাকলে আমরা ইসলাম পেতাম? একটু প্রমাণ নেন, আপনাদের জিজ্ঞেস করব কেমন দেখেন নবী মক্কার জমিনে গেলেন। এই মক্কার মানুষেরা তোমরা, আমি আল্লাহ, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না।
নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনেতে কেউ আমাকে নবী বলে মানল না, কেউ আমাকে আপনাকে আল্লাহ বলে মানল না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাক্কারের কাছে গেলেন। ও বাবাজি আবু বাক্কার, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বাক্কার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বাক্কারকে এত মারা মেরেছিল, আবু বাক্কারের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। আবু বাক্কারের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বাক্কারের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বাক্কার চলাফেরা করতে পারে না? আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বাক্কারের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে, হে নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করো, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে হুর গালেমান, নবী নবী করেছে এরকম ভাবে ফারিস্তারা, নবী নবী করেছে চার ইমাম এরকম ভাবে, চার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নামা সুফি ফাতে আলী ঐসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এ বর্তমান মানুষের আগা তোমার আমার বাপদাদরাও নবী নবী করে কাটিয়েছে, তাই তোমাদেরও বলে যায় নবী 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 করো, কেননা আমার আল্লাহ জানিয়ে দিবে, ওই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে
নবী প্রেমিকেরা কোন আবু বাক্কারের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বাক্কারকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে একটা পাহাড় করেছিল যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু এখন তো পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না নবীর জামানায় আবু বাক্কার মনে মনে করে আল্লাহ পাক আমার নবীর কত কষ্ট হবে আমার নবী 3000 ফুট পাহাড়ের উপরে উঠবে আমার নবীর কত কষ্ট হবে হযরতে আবু বাক্কার আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন হযরতে কোন আবু বাক্কারের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বাক্কার আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বাক্কার তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বাক্কার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাক্কার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস সুদরু আলাইনা মাদা লিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী নবী আমার মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার এরকম ভাবে কাবা শরীফে পৌঁছে গেলেন আল্লাহ নবী কাবার কাছে চলে গেলেন আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে বানিয়েছে জোরে বলো কাবার কাবা কাকে বানিয়েছে আল্লাহ রাসূল তাহলে আজ আপনি আমিও সেই নবীর অনুসরণ করে চলবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো আসেন তাহলে এক নাম্বার আল্লাহ ভালোবাসেন একটু বসে যাও না এই দিকটাই করছি এই এদিকে চলে এসো জায়গা আছে কই কেন তোরা দাঁড়িয়ে আছি কেন জেনে রেখে দেন 2 নম্বর আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দা কাকে জোরে বলো পবিত্রতা অর্জনকারী ভাই উজু আগে না পবিত্রতা আগে পবিত্রতা আগে আগে পাক পবিত্র তারপরে উজু জেনে রেখে দেন তাহলে আপনাকে আমাকেও ভাবা লাগবে মনে করেন এই শুনছো জামা পাক লুঙ্গি পাক শরীর পাক কিন্তু জায়গা না পাক নামাজ হবে ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাক শরীর না পাক নামাজ হবে হবে না আসেন আমরা পাক পবিত্র হতে চাই রাজি আছি 5টা কাজ করতে হবে কটা কাজ 5টা কাজ ইসলামী শরিয়াতের ফিদরাত 5টা 1 নাম্বার মাথার চুল কাটা কি কাটা মাথার চুল কতদিন অন্তর 41 দিন অন্তর কতদিন বললাম 41 দিন এর বেশি হলে শরীর কি হবে নাপাকের দিকে যাবে জেনে রেখে দেন ভাই চুল কাটবেন সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে
কত স্টাইল বললাম? 100-র উপরে। আপনার দেখবেন এক একজন চুল কাটে, পিছনটা দেখবেন যেন মনে হচ্ছে ওদের পিছনে টিকটিকি বসে আছে, আছে না নাই? এক একজন চুল কাটে, এই সাইডগুলো ছোট, উপরগুলো বড়। আবার এক একজন চুল কাটে, অনেকে মনে করে রোনালদোর ভক্ত, যে বলে আমাকে একটু রোনালদোর মতন চুল কেটে দাও। অনেকে বিরাট কোহলির ভক্ত, আমাকে বিরাট কোহলির মতন চুল কেটে দাও। অনেকে নেইমারের ভক্ত, আমাকে নেইমারের মতন চুল কেটে দাও। অনেকে সালমান খান, শাহরুখ খানের ভক্ত, তাদের মতন চুল কেটে দাও। জেনে রেখে দেন, আমরা দুনিয়ায় সবাই স্টাইলে চুল কাটি। একবারও সেলুন দোকানে যে বলেছি, কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছি? সেলুনওয়ালা কনফিউজ হয়ে যাবে, আল্লাহ নবীর স্টাইল আবার কি? কি এ ধারেও ছোট, উপরেও ছোট, ধারেও ছোট, মানে একদম সমান। আর নালে আপনি বাবরি রাখতে পারেন। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতে, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে আপনার কি বলে, মুসা নবী যেমন ভাবে কথাবার্তা বলতেন, সামিরা ওইভাবে কথা বলতো। আর মুসা নবী একদিন জিজ্ঞেস করছে, যাই আজকের দিনে যে দেখি আমার উপায় কি আছে। আল্লাহ ফেরাউন তাড়া করলো, মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন বলছে, আল্লাহ বলছে, মুসা আবার লাঠি ঠেকাও। পানি কি হলো? অ্যাডজাস্ট হয়ে গেল, সমান হয়ে গেল। এবার আল্লাহ বলছে, মুসা যাও। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো? সামিরাকে। আল্লাহ বলছে, মুসা, মুসা নবী তো রেগে গেলেন, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে, কেন রে? আল্লাহ বলছে, মুসা কেন এই কথা কেন বলিস? আল্লাহ আজকের দিনে জানিয়ে দিলাম, কেননা আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে, মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। আরো জোর করে হবে। কাকে মাফ করেছে আল্লাহ? সামিরাকে মাফ করে দিয়েছে। তাহলে তারা যদি মুসা নবীর স্টাইলে কপি করে যদি সামিরাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা নবীর স্টাইল কপি করবো, আল্লাহ আমাদের মাফ করতে পারে না? জোর করে বলো। তাহলে কারা কারা পারবেন একবার হাত তুলে দেখান, জোর করে। আরে বাবা স্পিরিট, কেউ কোন দিকে মন আছে? ওয়াজের দিকে মন রাখেন। তাকবীর দেন, নারে তাকবীর। একজন দেন না, আমি সব বলবো। আলহামদুলিল্লাহ। ভাই আসেন, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানেন, 12টা বছরে। কি আপনারা অনেকে শুট করেন না? কথা বলেন। শুট গাঁটের নিচে পড়ে যাবে, গাঁটের উপরে পড়তে হবে, নিচেই চলে গেলে ঘুরিয়ে নেবেন, বলেন ইনশাল্লাহ। এ ভুল আর করবেন না। তবে শুট পরবেন, আগে ডান পা দিবেন। কোন পা? পায়জামা পরবেন ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুকাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান সাইডটা ছেড়ে দেন। যখন ভাত খাবেন, তাহলে এটা কোনো চাপের কাজ? পালন করব বলে ইনশাল্লাহ। জুতো পরবেন, আগে কোন পা দিবেন? ডান পা। ভাত খাবেন, যে মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছাতে বলবে? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলবে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। হযরতে আনাসের দস্তরখানে আল্লাহ নবী একদিন কিছু খেয়ে হাত মুছেছে।
আল্লাহ নবী বলছে, আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? আনাস যে বলছেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তফা নবীর হাতের ছোঁয়া। কার? নবীর। নবীর হাতের ছোঁয়া। আসেন তাহলে আমরা 1 নাম্বার চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। বলো ইনশাআল্লাহ। এই 2.5 মাস পর ঈদ এসছে, ঈদের কাটিং এবার নবীর কাটিং হবে। বলো ইনশাআল্লাহ। হবে তো? আল্লাহ কবুল করেন। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট, দাড়ি বড়। পবিত্রতা হতে গেলে কিন্তু এখন চাকা উল্টো দিকে ঘুরে, গোঁফ বড় হয়, দাড়ি ছোট, ছেড়ে দেন। 3 নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতের? ডান হাতের। যখন নখ কাটবেন ডান হাতে সাদা আঙুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। 3টে হলো। 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা। কটা হলো? 4টে। 5 নম্বর নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? 5টা। তাহলে ইসলামী শরিয়াতের ফিদরাত 5টা। কটা বললাম? 5টা। তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ আপনাকে করতে হবে। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী। তাকওয়া যারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা। দেখেন জান চলে যায় তথাপিও কলেমা ত্যাগ করে না। নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? ইসলাম গ্রহণের পরে নবী যার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গুলাম। তাহলে কুল মিলাকে মানে কি হলো? দেবতার গুলাম। আর আব্দুল্লাহ মানে কার গুলাম? আল্লাহর গুলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোরে বলা গেল না? চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে নেন। বাবা তুমি যে করোনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকার। কাপড় খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকার। না চাচা এই কাজ করবেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহর কাছ থেকে এরকম ভাবে পরলা লুঙ্গি খানা খুলে নিলেন। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। নিজের মায়ের কাছে যে বলে, ও জনন্দুকি মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা, তুমি আমার একটা পরনার চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে আল্লাহ নবী সাহাবী জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি খালি গায়ে খালি পায়ে। কি ব্যাপার হুজুর? ইসলাম এনেছি বলে মক্কার কাফেররা আমার কাছে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার বাড়িতে গেলেন, 2টা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ বাজাদাই হুজুরের কাছে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আর আমি স্বয়ং মুস্তাফার পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা
আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আল্লাহ পাক আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর, আমি এই জন্য কাঁদি কেননা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করেছে, আমি শহীদ হয়ে মরতে চাই। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর উপায় কি আছে? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ এরা খুব ভাবে জোর করে কাঁদে। আব্দুল্লাহ বলে, কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবীর দরবারে সাহাবীরা নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন পড়া খুব জোরে জোরে হয়, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে বিরত রাখবেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ এরা খুব ভাবে কোরআন জোরে জোরে পড়ে, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। ও যুবকেরা, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন। কবর খনন করা কমপ্লিট। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকে দিনেতে আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। এরকম ভাবে আল্লাহ নবীর উপরে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে। ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তাহলে ইনাদের বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। তাকওয়া মানে অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে সরে থাকা। আর 4র্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কাকে? তওবাকারী। এই এক্ষুনি তো বাড়ি চলে যাব, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই হয়তো জেনে রাখবেন এটাই আমাদের জীবনের শেষ রাত। আমাদেরকে মনে করতে হবে না? হবে না? কথা বলবেন হবে না? ভাববেন এটাই জীবনের শেষ রাত, জেনে রেখে দেন। তাহলে কাজে কাজী আমরা আল্লাহর কাছে তওবা করব, বলো ইনশাআল্লাহ। যদি আরবিতে নাও জানেন, বাংলাতে বলবেন, আল্লাহ আমার জানা অজানা কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। দেখবেন আল্লাহ মাফ করে দেবে। আমাদের তওবা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। যেটা বলা গেল না, আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলেছিলাম আলোচনা করব 4টে শ্রেণী। এই 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। জোরে বলো না, আরেকটু জোরে বলবে না? একবার অন্তত বিদায়ের আগে একবার জোর করে সুবহানাল্লাহ বলো। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए ईमान उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवानगी है। अरे तू जोरे बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर
जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किस न मरूती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा बुतक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। बोलबे ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না আরেকটু জোরে হয় না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে বলো না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা ভাই চারটে বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ যদি মৌকা দেয় আবার অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে পরে আলোচনা হবে। তবে বিদায়ের আগে একটা কথা বলে যায়, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত তুলেন। নারে মুস্তফা বলো। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, পারস্যের একটা সম্রাট নবীর ব্যাপারে কথা বলেছে। হযরতে ওমর রেগে লাল, হুজুর অনুমতি দেন, উলঙ্গ তলবার দিয়ে ওর গর্দান নামিয়ে দেবো। আল্লাহ নবী বলছে ওমর সবর করো, আমি নবী একটা জিহাদের ফান্ড তৈরি করলাম, তোমরা আমার ফান্ডে দান করো। নবীর ফান্ডে সবাই দান করতে লাগে। একটা ভিখারি সে ভিক্ষা করে করে চলে, কি করে চলে? তা ভিক্ষা করে। সেও নিয়ত করেছে নবীর ফান্ডে দান করব। লাইন দিয়ে তার লাইন যখন পড়লো, পকেট হাতড়াহাতড়ি করে দেখে পকেটে কিচ্ছু নাই। মনে মনে করছে যাই নবীর ফান্ডে যে দান করব। যেই পকেট হাতড়ে দেখে পকেটে কিচ্ছু নাই। 3 দিন বাড়িতে চলে গেল, বলছে বাড়ি থেকে কিছু এনে নবীকে দান করি। 3 দিন বাড়িতে অনাহারে দিন যায়, বাড়িতেও কিচ্ছু নাই। একদিন এখন তার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে চলে এসছে। নবী এসে বলছে মা, আমি তোমার বাচ্চা নিয়ে কি করব? হুজুর আমার বাচ্চাকে
যখন আপনাকে লক্ষ্য করে কাফেররা তীর ছুঁড়ে মারবে, আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন। আমার বাচ্চা মারা যাবে, শহীদ হয়ে যাবে, আমি মা কিয়ামতের দিন শহীদের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। তাহলে আল্লাহ বলছে তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লাভ। আমরা তো জান দিতে পারি না, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন, তারপরেও আপনাদের সহযোগিতায় প্রতি বছর এই জলসা চলে। আমাকে একটু দায়িত্ব, গুরু দায়িত্ব, এটা আমাকে একটু দায়িত্ব দিয়েছে, একটু আপনাদের কাছে চাইবো আল্লাহর জন্য। এতক্ষণ ধরে আল্লাহর শরীয়ত নিয়ে আলোচনা হচ্ছিল, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য